ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে টি-20তে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। প্রতিপক্ষ দলকে এগিয়ে রাখলেও ক্যাপ্টেন লিটনের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। অন্যদিকে লঙ্কান ক্যাপ্টেনের কণ্ঠে বাংলাদেশ বন্দনা। টি-20 সিরিজে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচে দু দলের লড়াই শুরু আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। ক্যান্ডি থেকে আশিক সারোয়ারের রিপোর্ট। ওয়ানডেতে সিরিজ জিতলেও বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের আগে বেশ চিন্তিত লঙ্কান টিম ম্যানেজমেন্ট। হেড কোচ সনাথ জয়সুরিয়া, ক্যাপ্টেন আসালাঙ্কারা কিউরেটরের কাছ থেকে উইকেট বোঝার চেষ্টা করছেন। ওয়ানডের মতোই টি-20তে হয়তো স্পোর্টিং উইকেটেই টাইগারদের ঘায়েল করতে চাইছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফরম্যাট পরিবর্তনের সাথে প্রেস কনফারেন্সেও ক্যাপ্টেনের পরিবর্তন। চাপে থাকলেও টি-20-র অভিজ্ঞতা কাজে লাগাতে চান লিটন দাস। ইজি হবে না, বিকজ তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করবো আমাদের 100% ক্রিকেটটা খেলার, বাদ বাকিটা দেখা যাক। একটা সময় লিটনকে দেশের ক্রিকেটের পরবর্তী বিগ থিং বলা হতো, তবে অধারাবাহিকতায় লিটন বারবার দলের জায়গা হারিয়েছেন। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও একাদশ থেকে বাদ পড়েছিলেন। সেই সময়টায় লিটন টি-20 সিরিজের জন্যই প্রস্তুতি নিয়েছেন। ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টার কথাই বললেন বাংলাদেশ অধিনায়ক। আমার জন্য প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট। আমি তো মনে করি যে প্রত্যেকটা যে কোনো জায়গায় খেললে আমি চেষ্টা করি 100% দেওয়ার। আমি চেষ্টাই করতে পারবো। আমি এটা আগেও অনেকবার বলেছি যে আমি আমার চেষ্টা, আমি যেমন প্র্যাকটিসও করি, আমি সেম চেষ্টাও মাঠে করি। অনেক সময় হয়তো বা ফেলিয়ার রেটটা চলে আসে, সাকসেস রেটটা খুব একটা আসে না, বাট এটাই পার্ট অফ লাইফ। শুরুতে যেমনটা দেখছিলেন, টি-20 সিরিজের আগে বেশ চিন্তিত লঙ্কান টিম ম্যানেজমেন্ট। ক্যাপ্টেন আসালাঙ্কার কণ্ঠেও বাংলাদেশ বন্দনা। সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে ধারণাও দিয়েছেন। বাংলাদেশ টি-20-তে ভালো দল, বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। আমার মনে হয় না আমরা খুব বেশি এগিয়ে রয়েছি। আশা করছি কঠিন লড়াই অপেক্ষা করছে, আর ক্যান্ডির উইকেট স্বাভাবিকই থাকবে। আমার মনে হয় 180-র বেশি রান হবে। টেস্ট এবং ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ, যেখানে সামনে থেকেই নেতৃত্ব দিতে চান লিটন দাস। আশিক সারোয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।